জীবনে ফার্স্ট টাইম মেলায় ঢোকার জন্য এই দেখার জন্য আনলি। যদি বলো ভাই এটা না এটা কোনটা বুক করব, এটা বুক করি, মানে শিক্ষাকে একটা প্রমোট করা বলা যেতে পারে। মানুষ বইমেলায় বই কিনতে আসে, বইমেলায় গাড়ি কিনতে পাওয়া গেল, কিন্তু এখানে বউ পাওয়া যাচ্ছে না। আসতে পারি? আসুন কেন আমাকে আবার গঙ্গায় ঠেলে দেবে? এবারে মুয়ে মুয়ে গানটা যেটা আছে ওইটা ডান্স করবে। যা নেবেন 150 আমাদের দিকে এমন অদ্ভুত ভাবে দেখছো, এ ওকে নাম্বার দিচ্ছে, ও ওকে নাম্বার দিচ্ছে, শুনতে পেয়ে গেলে গাল দেবে নাকি। কিন্তু হে গাইস হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি বিন্দাস। আজকে অনেকদিন পর চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সপ্তাহের শেষের দিকে, আমি আজকে ছুটি, তাই জন্য আমরা যাচ্ছি। শুনলাম আমার কটা সাবস্ক্রাইবার আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করেছিল, ভাই ডোমজুড়ে মেলা হচ্ছে আমাদের এখানে, তুমি অবশ্যই এসে ভিডিও করো। মাঝেরহাট মেলার ভিডিও তারা দেখেছে, সেই জন্য আমি যাচ্ছি। স্পেশালি আমার সাবস্ক্রাইবার আমাকে রেফার করেছে জায়গাটা, সেই জন্য আমরা যাচ্ছি হচ্ছে বই মেলায়। দেখি ওখানে কি এক্সপিরিয়েন্সটা আমাদের। আমি আছি, আমার মইনুদ্দিনদা আছে, তারপরে আমার একটা ছোট্ট একটা ভাই আছে, তিনজন মিলে যাবো মেলায়। আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে আপনাদের জানাবো। ডোমজুড়ের দিকে এখন আছি 2 নম্বর রোডটা দেখতে পাচ্ছ, একদম চারিপাশটা খুবই একটা সুন্দর পরিবেশ। সন্ধ্যার টাইমে সানরাইজ হচ্ছে, বেশ ব্যাপক সিন লাগতেছে। সবাই ফিলহাল চলে এসেছি এখন এখানে। এবার এইটা ভয়েস ওভার করতে হবে, কারণ এখানে মাইক চলছে, খুবই আওয়াজ আসবে না, তাই একটু ভয়েস ওভার করে দিতে হবে। দেখো যেই লাইনে শেষ হয়। দেখো ভাই, ইনি হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে মেলা দেখতে এসে বই না কিনে ফোন কেনার ধান্দা। কি হবে? দেখো এ হচ্ছে সিনারি দেখতেছে, ফোনের কন্ডিশন কি আছে। আমি এসেছিলাম বই মেলায় বই কিনতে, ওই দেখতে পাচ্ছ, যেটা আমি একটু খানিকক্ষণ আগেই বললাম। অনেকজন কমেন্ট করেছে আমাকে, সেই জন্য এখানে আসছি। কিন্তু যেমনি ঢুকতে আমাদেরই দাদা এখন ফোনের ঝোঁক এসছে, ফোন কিনবে। দেখতেছে, দেখি সেন্সার আছে নাকি, ঢুকতে দিত না। এখানে আবার কি ছিল? ফার্স্ট টাইম ছিল কোনো মেলায় ঢোকার জন্য, জীবনে ফার্স্ট টাইম মেলায় ঢোকার জন্য টিকিট কাটতে হবে। মনের বয়স কত? বাচ্চা দেবে লাগবে? লাগবে না? বাচ্চা মানে 10-12 বছর। 10-12 বছর এই বাচ্চাটা। তারা দুটো নিচ্ছে, দুটো দেবে। ভালো করে ছবি তোলো। তোমার আমাদের আমাদেরকে টাকা 80 টাকা। হ্যাঁ ঠিক আছে, উঠে গেছে। ঘর রাখ না। এটা হচ্ছে এই মেলার টিকিট, যেটা বলা যায়। আমি লাইভের ফার্স্ট টাইম এরকম মেলায় ঢুকলাম, যেখানে আমার টিকিট কেটে ঢুকতে হচ্ছে। আমি জিন্দিগিতে বই মেলায় কোনোদিন এখনো আজ পর্যন্ত আসিনি, ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স। আর মইনুদ্দিন দা এখানে কথাটা আসবে না, মাইকের প্রবলেম আছে, সেই জন্য আমরা বাইরে অন্য এক জায়গায় দাঁড়িয়ে কথাটা বলবো আমার এক্সপিরিয়েন্সটা। আর এগুলো হয়তো ভয়েস ওভার হবে বেশিরভাগ জিনিসটা, কারণ হচ্ছে এখানে মাইক চলছে, সেই জন্য গান পানে হচ্ছে কপিরাইটের একটা ব্যাপার আসতে পারে, সেটা আমি লাস্ট সিনে কথা বলছি। হ্যাঁ বিসমিল্লাহ বলে এখন যদি হয়ে যায়। ভাই ফার্স্ট সিন মাইক চলছে, সেই জন্য এখানে অনেক কিছু খেলাবেলা হবে নাকি কি জানি। ওই দেখো স্কুলের যাই কিছু দেখাবে নাকি, জিমন্যাস্টিক দেখাবে হয়তো। দেখি আমরা পয়সাতে ঢুকেছি, এগুলো দেখবো না? এই দেখার জন্য আনলি ছোয়া। এটা হচ্ছে আমরা এখন যে লেডিস খাবার পাবারের দোকান দেখছি। ভাই বই কিনতে এসছি, খাবার কি এগুলো? আমার মেন কন্ডিশন হচ্ছে মাইকের প্রবলেমের জন্য আমি যদি ভিডিও করি, কি হলে যদি মাইকে মিউজিক হচ্ছে, মিউজিকের জন্য প্রচুর কটা কপিরাইট খাবো। আমি বই মেলাতে ঢুকেছি, আমি অনেক কটা বই দেখবো, আর যদি আমার কিছু পছন্দ হয় সেইটা আমি নিয়ে যাব। আর এখানে ফুচকাতে যাওয়ার সময় এটা হচ্ছে আমাদের ফেমাস জায়গা, ফুচকা তো আমায় খেয়ে যেতেই হবে। ফুচকা ঘুনি যে কোনো একটা খাবো। তারপরে দেখতে পাচ্ছি যে আমি ফার্স্ট টাইম কি হলো কোনো একটা মেলায় আসলাম, যেখানে আমি এন্ট্রি পয়সা দিয়ে আমি ঢুকলাম, এটা আমার কাছে একটা খারাপের সিন লাগলো। তারপরে দেখতে পাচ্ছি ও ভাই সাহ, এদিকে একটু ঘুরিয়ে দাও। 10 টাকার টিকিট কেটে 100 টাকা হ্যাঁ কিচ্ছু ছাড়া যাবে না। সে আমরা হচ্ছে এই সাইডটা এসেছি, এখানটা দেখতে পাচ্ছি অনেক কটা ফ্রিজ যেসব রয়েছে হচ্ছে এগুলো মেলাতে বিক্রি হচ্ছে।
তারপরে এখানে কি সুন্দর আর্কিটেক্ট রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এই তো বই, এতক্ষণ ধরে এইগুলোই খুঁজছিলাম, বই মেলা এসেছি, বই কয়। এই সাইডটা হচ্ছে মেলা থেকে ঢুকে ডান সাইডে হচ্ছে পুরো হচ্ছে বইয়ের যে স্টোরগুলো রয়েছে ওগুলো রয়েছে দেখতে পাচ্ছি। এক্সিট এটা হচ্ছে অনেক কটা বইয়ের সাথে এগুলো কি হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর অনেক কটা গল্প রয়েছে এখানে, যারা ইসলামিক যারা এগোচ্ছে ইসলামিক বই রয়েছে। তারপরে এই সাইডে হচ্ছে বাচ্চাদের বই রয়েছে, তারপরে এখানে এইটাও ইসলামিক। আপনারা চাইলেই এই যে দেখতে পাচ্ছ বই পাওয়া রয়েছে, বিশ্বের গোয়েন্দা গল্প, তারপরে হচ্ছে সেরকম অনেক কিছু বই রয়েছে। তারপরে গীতাঞ্জলি খুব ভালো লাগে। তারপরে দত্তর লেখা, তারপরে এখানে দেখতে পাচ্ছ অনেক কটা ভূতের যে গল্প রয়েছে। তারপরে গোপাল ভাঁড়, যেটা আমাদের ফেভারিট একটা কার্টুন গোপাল ভাঁড়। সে পুরো একদম বাইরে যেসব বইগুলো রয়েছে, যেসব আমরা ইংলিশ বইগুলো পড়েছি, তারপরে অনেক কটা কাব্যগ্রন্থ যেগুলো আমরা পড়েছি এখানে রয়েছে। তারপরে এখানে রয়েছে যে রয়্যাল স্টোরি। তারপরে এখান থেকে বাইরে অনেক কটা বই রয়েছে। আমি ফার্স্ট টাইম কোনোদিন বই মেলাতে আসলাম, আর এসে এত কিছু আমি এক্সপিরিয়েন্স, যেটা আমি নতুন একটা কিছু আমরা দেখতে পেলাম, যেটা আমি কোনোদিন আজ পর্যন্ত দেখিনি। আমি কোনো মেলায় এইভাবে আমি একটা মেলায় একটু সুন্দর একটা পরিবেশ কোনোদিন আমি যাইনি এইসব জায়গায়, এসে আমার খুবই ভালো লাগলো। তার সুন্দর পরিবেশ, মানে আমার খুবই ভালো লাগছে মেলায়। এরকমভাবে আমি কোনোদিন মেলায় আসিনি, যে আমি সত্যি বলছি আমার খুব একটা ভালো লাগছে। তারপরে বাকি সব বই রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ অনেক কটা গেলে কার্টুন ছবি। তারপরে আমি অনেক যেসব বই, এদিকে হচ্ছে ইসলামিক বই রয়েছে। তারপরে অনেক কটা হজরত ফতেমা রহমতুল্লাহ আলাইহি আসাল্লাম, তারপরে মক্কা আলো নবীর অনেক কটা ইসলামিক বই রয়েছে এদিকটা। এই সাইডটা ইতিহাসের শিক্ষা, যেগুলো আমরা পড়েছি, এগুলো আমাদের মাদ্রাসায় ছিল না। তোরা পড়েছিস তো নাকি? সারাসঙ্গী সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর বই রয়েছে, অনেক কটা জ্ঞান অর্জনে এত সুন্দর আমাদের সোর্স, যেটা আমি ফার্স্ট টাইম আমি মেলায় আসলাম। কিন্তু এই এত সুন্দর সিচুয়েশন হয়ে থাকে, এত সুন্দর এরকম জায়গাগুলো আমি কোনোদিন দেখিনি আজ পর্যন্ত। আমি খুবই ভালো লাগলো, মানে শিক্ষাকে একটা প্রমোট করা বলা যেতে পারে। অনেক রকম বই রয়েছে, তোমরা আসতে পারো। এখানে মেলা হচ্ছে ডোমজুর মেলায়, স্টেশনের গায়ে। বইমেলায় সুজুকি গাড়ি, মারুতি সুজুকি। বইমেলায় হন্ডা গাড়ি বুক করে চলে যাবো। হ্যাঁ দেখো, মানুষ বইমেলায় বই কিনতে আসে, বইমেলায় গাড়ি কিনতেই। এটার প্রাইস কত আছে? চলো ওদিক চলো, এলইডি করেছি। হচ্ছে মারুতি সুজুকি, যেটা দেখতে পাচ্ছ মারুতি সুজুকি। ভাই বইমেলায় এটা কি বুক করে যাবো আমি? যদি বলো ভাই এটা না এটা, কোনটা বুক করবো? এটা বুক করি, খবরের কাগজ বুক করে না 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 এইটা না, ওটা কি সেকেন্ড হ্যান্ড মাল নাকি? খবরের কাগজ রাখা আছে। তো এই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বাচ্চারা অনেক কটা খেলাধুলা করতেছে। এখানে মাত্র 40 টাকা বিনিময়ে এখানে 10 মিনিটে খেলাধুলা করছে বাচ্চারা। ভাই মেলায় এসে যেন একা একা লাগছে, তাই না? তো গাইজ মেলায় এসেছি বই কেনার জন্য, বই মেলা শুনেই এসেছি, কিন্তু এখানে দেখছি বই ছাড়াও আরও বিভিন্ন ধরনের জিনিসপাতি পাওয়া যাচ্ছে। কিন্তু বই আরও বিভিন্ন জিনিস পাওয়া গেলেও কিন্তু এখানে বউ পাওয়া যাচ্ছে না। এইটাই আর কি খুব দুঃখজনক একটা ব্যাপার আমাদের সিঙ্গেলদের জন্য। কিন্তু আপনারা বউ মানে ওই বউ ভাবুনি, বউ মানে হচ্ছে যেটা হচ্ছে পুতুল, ওটার কথা বলেছি আমরা। একটু ভাবনা চিন্তা ভাই, নেগেটিভ ভাবুনি, পজিটিভ ভাবো সবসময়। এটা ভাই 20 টাকা প্লেট বলছে, মানে বুঝতে পারছো বাইরে এটা 10 টাকাও নেবেন, 50 টাকা করে। এত বাজে কোয়ান্টিটি, গলা কাটবে বলে বসে আছে সব। আমাদের মইনুদ্দিনদা এখন শেষ করার দিকে টালে আছে, খুব স্পিডে খাচ্ছে। আমাদের মনার তো মনে হচ্ছে যাই কিছু ডিফেক্ট লাগছে। এবার আমার হচ্ছে এই অবস্থা, টেস্ট করে বলবো, সামনে বলা যাবে না, সাইডে গিয়ে বলবো খারাপ হলে। এখানে দেখতে পাচ্ছ তো ভাই জামাল যে গানটা, ওখানে ডান্স করছে সবাই মিলে। দেখো দেখো, হাই রে জামাল চালু হয়ে যাবে এক্ষুনি, হে পাবু বলে এক্ষুনি চালু হয়ে যাবে। আমাদের মনে এখন মেলার রিভিউ দেবে, কেমন লাগছে তোমার মেলাটা একটু বলো। ভালো লাগছে বলেছে। ঘুগনিটা যেটা খেলে ওটা কেমন লাগলো বলো, সত্যি কথা বলবে। সিরিয়াসলি আমাকে খুব বাজে লেগেছে এটা। তুই কমিশন নিয়ে তারিফ করোনি তো? ওটা কমিশন নিয়ে তারিফ করোনি তো? হ্যাঁ, এখানেরটা কেমন লাগলো বলো, বাঁকড়া বাজারটা ছাড়ো। মোটামুটি মানে আমার থেকে যদি রিভিউ, মইনুদ্দিনে কেমন লাগলো বলো? একদম বেকার লেগেছে। এরকম থার্ড ক্লাস ঘুগনি আমি প্রথমবার খেলাম। এবার সত্যি কথা আমিও যদি বলি, এমন থার্ড ক্লাস ঘুগনি আমি কোনোদিন খাইনি, লাইফের ফার্স্ট টাইম খাচ্ছি। আর ঘুগনির কোয়ান্টিটি খুবই কম ছিল, 20 টাকার অনেকটাই কম।
এখন ফোন আসছে, ফোনটা উত্তর দিয়ে তারপরে ফের বাকিটা বলি। বইমেলার একটা যেটা আমি আকর্ষণ দেখতে পেলাম সেটা মিউজিকটা দিয়ে দিলে এবার আমি কপিরাইট না খাই। আচ্ছা মিউজিক কেটে দেবে। বইমেলার একটা জিনিস আকর্ষণ যেটা আমি দেখতে পেলাম এখানে, যে এখানে একটু আগে কোনো একটা প্রকাশক হাস্য বললো, কবিতা নাকি একটা নাটক বললো, শুরু হতে চলেছে হাওড়া অঙ্গন পরিচালনায় হাওড়া অঙ্গনের প্রথম নিবেদন, একটি হাসির শ্রুতি নাটক, একটি হাসি শ্রুতি নাটক যেটা হবে যন্ত্রণা। খানিকের মধ্যে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে কজন বসে আছে তারাই আমাদের প্রথম শোনাবে নিবেদন। গল্পটা। আমি এখানে মইনুদ্দিন রয়েছে, তারপর মাননীয় খারাপ আছে, মইনুদ্দিন রয়েছে, আমি রয়েছি, আমার মামাতো ভাই রয়েছে, শান্তনু এটা হচ্ছে রায়ের পয়সা হাতে বসুল বলে না, এখানে এসে ওইটাই তুলে দিচ্ছি করছি। 10 টাকার টিকিটে ঢুকেছে এমনি ভাই, পরিচালনা করার এগুলো তো জন্য। দেখতে হবে নাকি? আমাদের শুনে এত সুন্দর যে পরিবেশ, এত সুন্দর যে এইসব গল্পগুলো, তারপর যেসবগুলো হচ্ছে এগুলো আমাদের খুবই ভালো লাগে। ঝামেলা আমি আর নিতে পারছি না মা। বাংলাদেশে যে এত কাঁড়ি কাঁড়ি লেখক কবি জন্মাবে এটা আমাদের পিতামহ প্রপিতামহরা ভাবতে পারিনি মা। ভাবলে নিশ্চয়ই এই ছাপার ব্যবসা ছেড়ে বাজারে আলু পটলের দোকান দিত গো। উফ, কি ঝামেলা কি ঝামেলা। না, এবার একটু চা খেতে হবে। আসতে পারি? আসুন। আপনি আমায় নিশ্চয়ই আপনি চিনতে পারছেন। মানে আমাদের নিশ্চয়ই ক্যামেরার পারছেন, পিছনে পারতেই হবে। রেডিওতে যেরকম হয় সেরকম ভাবে একটা জানতাম দেখতে পাচ্ছি আমায় আমরা। ভুলতে পারবেন না। আপনি মানে ঠিক বুঝতে পারছি না, মানে কোথায় যেন একটা দেখেছি, চেনা চেনা লাগছে। এ কি ই আবার হয় নাকি? ভোলা যায়? না 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 না, তা কেন তা কেন? আসলে দিন রাত হাজার লেখকের সব বস্তা পচা পাণ্ডুলিপি পড়া, অখাদ্য সব কবিতার হাবি জাবি লেখা, বাঁচাই ছাপা চাপি, টুপ সম্পাদনা এসব করতে করতে মাথাটাই গোলমেলে হয়ে গেছে মশাই। স্মৃতিশক্তিতে ভাই, জং এখানে পড়ে এসে এটা যাচ্ছে। পয়সা বসুল, সত্যি, বেশ ভালো আপনার লাগছে। কাজটা কি যন্ত্রণার। আর শুকনো মানে ফাটফাটে। লাইভ আর্টিস্ট এইভাবে আমি ফার্স্ট টাইম কোনো দেখছি। রসকস নেই। দেখেছি এরকম একেবারে স্কুলে পারফর্ম মুখের করেছি বা কথাটা বলেছেন মশাই। স্কুলে পারফরমেন্স তারপর দেখেছি, ধরুন কিন্তু এইভাবে আমি কোনোদিন দেখিনি। 290 লেখক কবি ঘাড়ের ওপরে সে হামলে পড়ে, তাদের সামলানো উফ, কি যে কঠিন কাজ। তারপর এর ধরুন মধ্যে যে আমি stop রাখছি, তারপরে ফের আমি চালু করছি। ফোন অমুক। মানে 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 খাবার দাবার এনে দেয় আপনাকে? আরে দূর মশাই, খাবার দাবার হবে কেন? বলছিলাম যে যত সব অপাঠ্য কুপাঠ্য মানে কাঁচা অতি কাঁচা সব লেখা হাতের আর ভাঙি। জানেন এখন এমন হয়েছে যে কারোর হাতে কাগজের তারা দেখলি না আমার গলা শুকিয়ে আসে, মনে হয় বেটাকে ঘর ধরে বার করে দি। এই আরে আরে ছিটি ছিটি ছিটি, আপনাকে দাঁড় করিয়ে রেখেছি, এই বসুন বসুন। না 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 না, তাতে কি হয়েছে, তাতে কি হয়েছে? আপনি কত সজ্জন সে তো আগেই জানি। আরে আগে বসুন তো, চা বলি একটু। হ্যাঁ বলুন, এই চিনি ছাড়া, দুধ ছাড়া, চা ছাড়া। এই আবার এমন ছন্ন ছাড়া চা চমক দেন কি করে? না না না, চা ছাড়া চা কি আমার চা মনে হবে? ছাড়া নয়, কি বলতে কি বলে ফেলেছি। আসলে একটু টেনশনে আছি তো। কেন টেনশনে কেন টেনশনে কেন? না 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 না, মানে তেমনই কিছু নয়। কোথা দিয়ে যে শুরু করি? কিছু বললেন? হ্যাঁ। ও আচ্ছা, আপনার পরিচয়টাই তো জানা হলো না, গল্প জুড়ে দিলাম। আসলে এটা তো আমার বিশ্রামের সময়। চি 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 চি। না না না, তাহলে আমি এখন যাই জানেন। হ্যাঁ আরে দূর মশাই, বসুন তো। কাজ করতে করতে তো সামাজিকতাটাই ভুলে গেছি। দুটো গল্প গাছা করে মনটাকে একটু জুড়োই। সে তো আমার পরম সৌভাগ্য। আমার গিন্নি তো প্রায়ই বলে চলো দুদিনের জন্য কোথাও ঘুরে আসি। বাবা বাবা বাবা, এ তো ভালো পরামর্শ। 12 বছর আগে লাস্ট বেনারস গিয়েছিলাম। বিনারস দারুণ জায়গা, গঙ্গার ধারে সন্ধেবেলা ফুরফুরে হাওয়া, মনে পড়ে? পরে না আবার, আহা সেই সন্ধ্যা আরতি দেখা। গঙ্গার ধারে বসে ভজন শোনা। জানেন ওই ভজনে বিভোর হয়ে আমার যে একটা বিপদ হয়েছিল না, ভাবলে গায়ে এখনো কাঁটা দেয়। হ্যাঁ, এই চুপ করে জলে পড়ে যান তাই তো? সে এক ভয়ানক ব্যাপার মশাই। সাঁতার জানি না, ভেসে যাচ্ছিলাম স্রোতে, হঠাৎ ভগবানের মতো একটা যুবক
সাঁতরে এসে চুলের মুঠি ধরে পাড়ে এনে তুললো, পাম্প করে তারপর পেট থেকে জল বার করে আমার দ্বিতীয় জীবন দিল, হ্যাঁ। সাক্ষাৎ ভগবান। তারপর তারপর আপনার জ্ঞান ফিরল, আপনি তার হাত দুটো ধরে কেঁদে কোকিয়ে উঠে বললেন, সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো ভাই, কোনোদিন সুযোগ পেলে। আরে এই দাঁড়ান 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 দাঁড়ান, আমি তো খেয়ালই করিনি, আপনি এত কিছু জানলেন কি করে? আপনি কি তবে আগে আমি সেই অদম, তা বেনারসে মন্দিরের পাশে আমাদের 7 পুরুষের পান বিড়ির দোকান। আপনার ঠিকানাটা তো আমার কাছেই ছিল। বউ বলল, উনি তো আছেন, চিন্তা কি, সব যখন হয়েছে তখন যাও ছাপিয়ে এসো। হ্যাঁ ছাপিয়ে এসো বললো? ও মানে কি? হ্যাঁ, তাই তো সজ্জা চলে এলাম। কিন্তু কিন্তু একই 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 এই ব্যাগ থেকে তো কাগজ বার করছেন কেন? এই কাগজ আমার বড় ফোবিয়া। মানে না না না, মানে বিড়ি বাঁধার ফাঁকে ফাঁকে আমার একটু একটু কবিতা লেখার শখ কি না, তাই ভাবলাম তাহলে যাই, গিয়ে একটু ছাপিয়ে দিই। আপনি তো আছেন, আর আপনাদের নামী পত্রিকা বেনারসেও, আর তাছাড়া বউ যখন বলল চলুন এ কি, আপনি চেয়ার ছেড়ে উঠলেন কেন? চলুন কোথায়? দশার সমেত ঘাট। এখন কেন? আমাকে আবার গঙ্গায় ঠেলে দেবেন, ঋণ শোধ হয়ে যাবে, শোধবোধ। কোন জল গোছাবার তাল। আমার জীবনের গল্প যে সেটা কিরকম? বেশ কৌতূহল হচ্ছে। কি হলো? না 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 না, খুব ব্যক্তিগত কিছু হলে থাক, কোনো অন্য কাজের কথা হোক। না, মানে আপনাকে বলতে পারি, সামনে আপনি হলেন মনের কারবারি। বন্ধুর অনুপ্রবেশ ঘটলো ধীরে ধীরে, মালটা অদ্ভুত ভাবে শুনছি। সে, তুমি, আমি। তারপর তারপর এক সময় আমি পুরোপুরি ঘরের বাইরে চলে গেলাম। আমার কবিতার ভাই এখন ওদিক থেকে উঠে এদিকে এসেছি, এখন আমাদের এখানে ডক্টর টিপেধর আছে, তারপরে এদিকে আমাদের জাইরুল ভাই আছে। জাইরুল ভাই আমাদের কিছু বলতে চাইছে মাইকের পেছনে, একটু আমাদের কিছু বলবে, বলুন। কিছু বলার দরকার নেই, এখানে আর বলা যাবে না বাকিটা আমি একটা জিনিস করছেন, আমি করবো লাইফের কোনোদিন তুমি মেলায় টিকিট কেটে ঢুকেছো কি আগে বলো? যে আজকে 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম। আমি লাইফের ফার্স্ট টাইম, জিন্দিগিতে প্রথম। আমি বইমেলায় কবে কোনোদিন এসছো? মিস করে আছে। হ্যাঁ, আগের বছর এসেছিলাম। বইমেলায় এসেছিলে, টিকিট কেটে ঢুকেছিলে? এই সরি সরি, চাপ নেই, চলো এদিকে আসো। টিকিট কেটে ঢুকেছিল না এমনি? টিকিট কেটে ঢুকেছে, মানে এটা সেকেন্ড টাইম, তাই তো? আমি ফার্স্ট টাইম বইমেলায় কোনোদিন আমি আসিনি, ফার্স্ট টাইম বইমেলা এসেছি। আর একটা জিনিস যেটা না, লাইফের ফার্স্ট টাইম আমি কোনোদিন টিকিট কেটে ঢুকলাম মেলায়। খাওয়া দাওয়া আমরা খানিকক্ষণ আগে খাওয়া দাওয়া করেছি এখানে, বলছে অনলি 30 টাকা। এখানে একটু আগে জামাল জামাল গানে ডান্স করছিল, ফের উঠেছে, এবারে মুয়ে মুয়ে গানটা যেটা আছে ওইটা ডান্স করবে। যা নেবে হরেক মাল 150 টাকা। আপনি কি জানেন করবেন না, কিছু কমও হবে না, কিছু বেশিও হবে না, যা নেবেন 150 হরেক মাল 150 টাকা। সবাই আমাদের দিকে এমন অদ্ভুত ভাবে দেখছে, আমাদের লজ্জা লেগে যাচ্ছে। লজ্জা পাবেন না, চাচা ফটো তুলবে। ভাই ভাই মেলাতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, সত্যি বুকে হাত দিয়ে দেখছি। আমরা মেয়েদের লাইনে নেই, আমরা গার্লফ্রেন্ডের জন্যও আসিনি, আমরা শুধু খেতে ঘুরতে আমরা চলে যাই। কিন্তু আমাদের সামনে যেই ঘটনাগুলো ঘটছে, দেখি এ ওকে নাম্বার দিচ্ছে, ও ওকে নাম্বার দিচ্ছে, আমরা কিন্তু ওইসবের লাইনেই নেই, আমরা শুধু মোয়ে মোয়ে দেখবো। এখানে দেখতে পাচ্ছি মোয়ে মোয়ে গান, না শুনতে পেয়ে গেলে গাল দেবে, বাংলা ইংলিশ উর্দু সবে গাল দেবে। তারপরে কি বলতে, আমাদের গোলো কোথায় গেল গ্রুপটা? এই তো গ্রুপ এখানে আছে। আমাদের জাইরুল ভাই বলছে এখানে হবে নাকি, কিন্তু ও বাটি হাতে না করিয়ে দিয়েছে, আমার খাচ্ছে দেখো। এখন প্রায় রাতের দিকে চলে এসেছি, এবার আমরা বেরিয়ে যাবো 6টা বাজে। আমি এক জায়গায় কাজ আছে, ও কাজটা মেটাবো তাড়াতাড়ি, তারপরে দেখি কি হয় কাণ্ডগুলো। মেলাটা ভালোই আছে, তোমরা আসলে আসতে পারো, কালকে লাস্ট দিন, কিন্তু আমার ভিডিও ছাড়ার আগে মেলা শেষ হয়ে যাবে যেটা মনে হচ্ছে। লেটস সি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন কোনো একটা জায়গায়। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।
টাটা, বাই বাই। From the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna